যে একটি সময় আপনার সন্তানকে কখনোই একা ছাড়বেন না, তাহলে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এই সময়টার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3280 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই সময়টির কথা, যে এই সময় যদি আপনি আপনার সন্তানকে একা ছেড়ে দেন এবং আপনার ছোট্ট শিশুটাকে যদি, যে ছোট ছোট বাচ্চারা হাঁটাচলা করা শিখেছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই এই সময়টাকে ঘরে আটকে রাখবেন, তাদেরকে ছেড়ে দিবেন না। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, কারণ তিনি জানিয়ে দিয়েছেন এই সময় যারা বাইরে থাকে তাদেরকে, যে ছোট ছোট বাচ্চা যারা আছে সন্তানদেরকে যদি আপনি বাইরে ছেড়ে দেন, তাদেরকে বদ জিন অ্যাটাক করতে পারে। কারণ এই সময় বদ জিনের আনাগোনাটা বেশি হয় এবং এই সময়টা সন্তানদের উপরে বদ জিন খারাপ নজর দিতে পারে। অনেক সময় দূর থেকে অ্যাট্রাকশন করে বদ জিন, যাদের জিনের আসর আছে, যাদের কাছে জিন আছে, জিন আসে এবং যাদেরকে জিনে ধরে, তারা বুঝে যে জিন ধরলে কতটা কষ্ট লাগে। সুতরাং অবশ্যই আপনার ছোট বাচ্চাটাকে, অনেক সময় দেখবেন ছোট বাচ্চা রাতের বেলা কান্না করতেছে, রাতের বেলা হুট করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, দেখবেন সব সময় একটা অন্যরকম ব্যবহার করে বাবা মার সাথে এবং সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, অনেক রাগ দেখায়। এই সমস্ত বাচ্চাদের উপরে অনেক সময় বদজিনের আসর থাকে, যার কারণে বাচ্চা তার নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে নিয়ন্ত্রণ করে বদজিন। সুতরাং এজন্য অবশ্যই মা বাবাদেরকে কিছু সতর্কবার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যেই সময় আপনি আপনার সন্তানকে একা ছাড়বেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মাগরিবের সময়। যখন মাগরিবের আজান দেওয়া হয়, এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময় তোমরা তোমাদের ঘরের দরজা বন্ধ করে রাখো, জানালাগুলো বন্ধ করে রাখো। শুধু তাই নয়, কুফফু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে আটকে রাখো। সন্তানদেরকে এই সময় একা ছাড়বে না। ছোট ছোট বাচ্চাদেরকে ভুল করেও এই সময় আপনি একা ছেড়ে দিবেন না, কেননা বদজিনের আসর আপনার সন্তানের উপরে পড়তে পারে। আর বদজিন যদি একবার কারো উপরে আসর করে ফেলে, সাধারণত কিন্তু তাকে ছাড়তে চায় না। অবশ্যই কোরআনের পাওয়ার রয়েছে, কোরআনের বরকত রয়েছে, তবে আমাদেরকে সতর্ক থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। বিশেষ করে মাগরিবের সময় আপনার দরজা বন্ধ করে রাখবেন, আপনার জানালা বন্ধ করে রাখবেন এবং সব সময় চেষ্টা করবেন সন্তানদেরকে নিজের কাছে রাখার। মাগরিবের পরে সন্তানদেরকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার সন্তানকে ঘরে নিয়ে আসেন, হ্যাঁ যদি তার পড়া থাকে আপনি নিজে তাকে নিয়ে যাবেন এবং নিজে তাকে নিয়ে আসবেন। সন্তানকে সন্ধ্যার পরে আপনি আপনার বাসায় রাখবেন। যারা বাহিরে পড়াশোনা করে তারা সেখানে থাকবে, ঠিক আছে, কিন্তু যারা স্কুলে পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চা যারা আছে এবং দেখা যাচ্ছে 5-এ পড়ে, 6-এ পড়ে, এই সকল সন্তানদের সন্ধ্যার পরে কোনো কাজ নাই। মাগরিবের নামাজ পড়বে, পড়ার পরে তারা ঘরে চলে আসবে। এরপরে তাদেরকে আপনি একটু কোরআন তেলাওয়াত করালেন, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়বে। আমাদের এখনো মনে আছে ছোট্টবেলা থেকে আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত মাগরিবের নামাজের পরে পড়তাম। মাগরিবের নামাজের পরে যে ঘর থেকে বের হব, এটা আমরা কল্পনাই করতে পারতাম না। মাগরিবের পরে সন্ধ্যার পরে যে ঘর থেকে বের হবে, এটা কল্পনাই করতে পারতাম না। হ্যাঁ, বিকালে খেলাধুলা করবে, খেলাধুলা করার পরে মাগরিবের আগে আগে ঘরে নিয়ে আসবেন, এরপরে একটু কোরআন তেলাওয়াত করবে, তারপরে সে পড়াশোনা করবে এবং ঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে। তবে অবশ্যই আপনার সন্তানকে আপনি একটু গাইডলাইন দিবেন, সন্তানকে একেবারে ছেড়ে দিবেন না, কেননা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের খেয়ানত কখনো করবেন না।